ইদানিং আমরা খুব বেশি লক্ষ্য করছি আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফরেনাররা এসে বিয়ে-শাদী করছেন। আমাদের তরুণীদেরকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন। আ এখন সময় এসেছে এ বিষয়ে কথা বলার। আ যেমন চীন, নেপাল, মালয়েশিয়া, ভুটান আরো বিভিন্ন দেশ থেকে কিন্তু আ লোক আসছে, এসে বিয়ে করে আবার চলে যাচ্ছে। তো এই যে বিবাহর বন্ধনে আবদ্ধ হচ্ছেন উনারা, আ একেকটা দেশের সংস্কৃতি, একেকটা দেশের নিয়ম-কানুন সবকিছু আলাদা। কিন্তু আমাদের দেশের যে সকল অভিভাবকরা অতি উৎসাহিত হয়ে, অতি আবেগী হয়ে ওদের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন তাদের মেয়েকে, আসলে উনারা কতটুকু নিশ্চিত হয়ে করছেন সেটা এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বুঝা উচিত। কারণ আমাদের দেশে আমরা যখন একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অনেক কিছু আমরা খোঁজখবর নেই। যেমন হতে পারে একটা ওর বংশ কেমন, ছেলেটা কেমন, হ্যাঁ? ছেলের পরিচয়টা কি, ছেলে কি করে, হুম? ছেলে সামাজিক অবক্ষয়ের মধ্যে আছে কিনা, বিভিন্ন জিনিস কিন্তু আমরা সেটা ফলো করি এবং বিভিন্ন জিনিস আমরা খুঁজি, খুঁজে তারপর আমরা আমাদের আ ছেলে মেয়েদেরকে বিয়ে দেই। কিন্তু বর্তমান সময়ে চীন থেকে একজন আসছে, নেপাল থেকে একজন আসছে। ওর বংশ পরিচয় আমরা জানি না। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি না। কিন্তু আমরা অবলীলায়, নির্বিঘ্নে, নির্দ্বিধায় আমরা আমাদের মেয়েদেরকে তুলে দিচ্ছি তাদের কাছে। আদৌ কি আপনি চিন্তা করছেন? আপনার মেয়ে তাদের সংস্কৃতি, তাদের ভাষা এগুলো কি কাভার করে উঠতে পারবে? মেনে নিতে পারবে? সাংসারিক হতে পারবে? তাদের সংসার জীবনে কি ও অ্যা নিজেকে মেনে নিতে পারবে? সেটা চিন্তা না করে যে আমরা হুজুগে আবেগী হয়ে আমরা আমাদের মেয়েদেরকে তুলে দিচ্ছি একজন অপরিচিত একজন পাত্রের কাছে। আরেকটা বিষয় হচ্ছে ও যে আপনার মেয়েকে নিয়ে পাচার করবে না, অন্যের কাছে বিক্রি করবে না। আমাদের মেয়েদেরকে নিয়ে ওরা আ যে ব্যবসা করবে না, এটার কি নিশ্চয়তা আছে? বিশেষ করে আমরা যখন আমাদের দেশের মধ্যে ২ টি পরিবার, হ্যাঁ? যে সিদ্ধান্ত নেয় যে ছেলে-মেয়েদের বিবাহ দিবে, তখন অনেক কিছু খোঁজাখুঁজি করেন। হ্যাঁ? তারপর সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমরা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হই বা বিবাহ দিতে আমরা সক্ষম হই। কিন্তু একটা দেশের একজন অজানা, অচেনা সংস্কৃতির ছেলের সাথে আপনার মেয়েকে অবলীলায় খুব সুন্দরভাবে তুলে দিচ্ছেন এবং গৌরবের সাথে তুলে দিচ্ছেন। ওকে কোনো কিছুই আপনি তোয়াক্কা করছেন না। ওর বংশমর্যাদাও কিন্তু আপনি খুঁজছেন না। ওর পিতৃ পরিচয়ও কিন্তু আপনি খুঁজছেন না। নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন। হ্যাঁ? একটু থামেন, চিন্তা করেন। আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনি কি দায়ী থাকবেন না? সে বিষয়ে একটু চিন্তা করবেন। কারণ সময় খুবই খারাপ। হ্যাঁ? একটু চিন্তা করবেন আপনার মেয়ের পায়ে আপনি নিজে কুড়াল মারছেন না তো? সেদিকে খেয়াল রাখবেন। আর এখনই সচেতন হওয়ার সময় এসেছে আমাদের। আসলে এদেরকে ভালোভাবে যাচাই করবেন। ও চীন থেকে আসুক আর নেপাল থেকে আসুক, হ্যাঁ? ও যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায়, হ্যাঁ? প্রস্তাব করেন, হ্যাঁ? আমাদের দেশে থাকার জন্য। বৎসর খানেক ৬ মাস, ৬ বছর, হ্যাঁ? থাকুক তারপর আপনি সিদ্ধান্তে যান। এটা একটা ফাইনাল সিদ্ধান্ত। একটা মেয়ের জীবন, লাইফ আ অনেক কিছু কিন্তু নির্ভর করে এই সিদ্ধান্তের উপরে। তো আসলে আমরা সতর্ক করার জন্য ভিডিওটা করছি। আ হুজুগি এবং আবেগী না হয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাতে আমরা না নেই এবং আমাদের মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব সকল অভিভাবকের। আমরা সেদিকে খেয়াল রাখার চেষ্টা করব। আর সবাই সচেতন থাকবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।